যে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য একটা গোল্ড মাইন। কারণ আপনি জানেন যে কিভাবে আপনার ডিজাইনটা দিয়ে তাদের প্রোডাক্ট সেল হবে। যদি কোনো ক্লায়েন্টের 50 টাকা সেল হয়, ওইখান থেকে সে বাধ্য আপনাকে 20 টাকা বা 10 টাকা দিতে। তাহলে আমি ডিজাইনিংয়ে ছেড়ে দিই, ক্লায়েন্ট যদি না পাই কি হবে? এই 10-20 হাজার টাকা দিয়ে কিছু। এখন বর্তমানে ছেলেপেলেরা গ্রাফিক্স ডিজাইন শিখে কোর্স বিক্রি করার জন্য। আমার যে ড্রিমটা ছিল মাসে 1-1.5 লাখ টাকা কামানোর, ওইটা আমি ফুলফিল করতে পারছি। সো আমি হচ্ছে একটা ছোট্ট স্টোরি দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আমার স্টোরি। তো আজ থেকে আরও 6-7 বছর আগে আমি তখন মোটামুটি গ্রাফিক্স ডিজাইনিংয়ে স্কিল ছিলাম, বলা যায় হালকা পাতলা স্কিল ছিলাম। অ্যান্ড হচ্ছে আমার মোটামুটি ক্লায়েন্টও ছিল, যেখানে কিনা হচ্ছে আমি মান্থলি 5 থেকে 10 হাজার টাকা কামাইতাম। কিন্তু একদিন রাতে আমি শুয়ে শুয়ে চিন্তা করতেছি যে 5-10 হাজার টাকা দিয়ে আমার কিছু হবে না। ঠিক আছে, মানে আমি অ্যাজ এ র্যান্ডমলি, মানে যে আমি বাইরের রেস্টুরেন্টে অনেক খাই, ঠিক আছে। সো ওইখানে আমার অনেক মানে খাওয়া দাওয়া আমার অনেক কস্ট যায়। সো এখন চিন্তা করতেছি যে মানে এই টাকা দিয়ে কোনো কিছু হবে না, আমার আরও মানে না হইলেও মাসে আমার 1-2 লাখ টাকা লাগবে। তো এখন আমি কিভাবে এই টাকাটা আমি আর্নিং করব, ঠিক আছে। তো পরে চিন্তা করলাম যে আপওয়ার্ক, ফাইবার, কোল্ড ইমেল, এগুলোও আমি ট্রাই করলাম, বাট এগুলোতে কোনো মেসেজ নাই বা কোনো ক্লায়েন্ট আমাকে কোনো রেসপন্স করতেছে না। হ্যাঁ, পরে মাথায় আসলো যে ক্লায়েন্ট আমার কাছে কেন আসবে, আমি ক্লায়েন্টের কাছে যাব কিভাবে? তাদেরকে হচ্ছে আমি দেখাবো যে আমি তাদের জন্য এই ডিজাইনগুলো করছি, সো তারা যাতে আমাকে কাজ দেয়। হ্যাঁ, তো এই জিনিসটা, এই স্ট্র্যাটেজিটা আমি ফলো আপ করছি। এরপর আমি মোটামুটি আমার যে ড্রিমটা ছিল মাসে 1-1.5 লাখ টাকা কামানোর, ওইটা আমি ফুলফিল করতে পারছি। বাট এটা তো হচ্ছে একটা জাস্ট ছোট একটা জিনিস, কিন্তু এটা ফুলফিল করার পিছে একটা লং প্রসেস ছিল। ঠিক আছে, ওই প্রসেস নিয়ে আমরা এখন একটু আলাপ করব। প্রথম নাম্বার, 1 নাম্বার প্রসেস, যেটা কিনা হচ্ছে আপনার টার্গেট সেট করা বা আপনার নিশ সেট করা। ঠিক আছে, আমরা মোটামুটি ক্যারিয়ারের শুরুর দিকে সবাই এই ভুলটা করি যে আমি তো গ্রাফিক্স ডিজাইন পারি, তো হচ্ছে আমি যে ক্লায়েন্ট লোগো ডিজাইন খুঁজতেছে আমি তাকেও অ্যাপ্রোচ করি, যে গ্রাফিক্স ডিজাইন যে হচ্ছে প্রিন্ট ডিজাইন খুঁজতেছে তাকেও অ্যাপ্রোচ করি। মানে আমরা সব ক্লায়েন্টের দিকেই চলে যাই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যুস, যে হচ্ছে আমরা নিশ সিলেক্ট না করে সবার দিকে লেখা। মানে এখানে জিনিসটা এরকম যদি হয় যে একটা ইন্ডাস্ট্রি লাইক রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সো আপনি শুধুমাত্র রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নিয়েই আপনি কাজ করবেন, সেটার ব্র্যান্ডিংও আপনি করবেন, সেটার সোশ্যাল ডিজাইনও আপনি করবেন, প্রিন্টিং ডিজাইনও করবেন। তাহলে হবে কি, যে ওই রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে আপনি যখন প্রপার ধারণাটা রাখবেন, তখন দেখবেন যে ওই ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনাকে কাজ দিবে। ঠিক আছে, বা ক্লায়েন্টকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন, কারণ আপনি জানেন যে কিভাবে আপনার ডিজাইনটা দিয়ে তাদের প্রোডাক্ট সেল হবে। কিন্তু যখন আপনি নিশ সিলেক্ট করবেন না বা হচ্ছে অনেক ধরনের বিজনেসের সাথে আপনি কানেক্ট হবেন, তখন আপনি ওই বিজনেস সম্পর্কে লার্নিং করার সুযোগ পাবেন না, খালি ডিজাইনই সেল করবেন। সো এই কারণে আসলে ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। ঠিক আছে, সো আমরা যদি নিশটা সেট করে ক্লায়েন্টের কাছে যাই অ্যান্ড বুঝাইতে পারি যে আমার ডিজাইন কিভাবে আপনার বিজনেসটা গ্রোথ করবে বা কিভাবে আপনার সেল এনে দিবে, তাহলে একটা ক্লায়েন্ট আপনাকে বাধ্য আপনাকে কাজ দেওয়ার জন্য। লাইক আপনার ডিজাইন দিয়ে যদি কোনো ক্লায়েন্টের 50 টাকা সেল হয়, ওইখান থেকে সে বাধ্য আপনাকে 20 টাকা বা 10 টাকা দিতে। জিনিসটা এইরকমই ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো এইবার আমরা একটু লিঙ্কডইনে যাই। আমরা একটা জিনিসকে আপনারা জানেন কিনা আমি জানি না, যে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য একটা গোল্ড মাইন। ঠিক আছে, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে অনেক মানে অনেকভাবে কাজে দিছে। ঠিক আছে, আমি রিসেন্টলি অনেকগুলো বলবো না, টোটাল 5টা ক্লায়েন্ট পাইছি, যাদের বাংলাদেশি টাকা বা হচ্ছে ডলারে অর্থ হচ্ছে প্রায় $10,000 মতো। ঠিক আছে, তার মধ্যে 3জন ক্লায়েন্ট হচ্ছে আমার প্রজেক্ট বেসিস ছিল অ্যান্ড তারা নাই, তারা করে এখন কোথায় হারায় গেছে আমি জানি না। তার মধ্যে হচ্ছে 2জন লং টার্ম আছে, তাদের সাথে আমি স্টিল নাও এখনও কাজ করতেছি। ঠিক আছে, তো প্রসেসটা কি লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্ট করার? লিঙ্কডইনে আপনার ক্লায়েন্ট হান্ট করতে হলে আপনার সর্বপ্রথম একটা প্রফেশনাল প্রোফাইল দরকার। আপনার একটা সুন্দর ছবি দিয়ে
একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে যেখানে আপনার চেহারা বোঝা যাবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা সিটিএ পাওয়ারফুল একটা কভার লাগবে, অ্যান্ড আপনার অ্যাবাউট আস লাগবে। রেগুলারলি আপনার লিঙ্কডইনে পোস্ট দিতে হবে, আপনার কাজের পোর্টফোলিও আপনি পোস্ট দিতে পারেন, বা হচ্ছে আপনি বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করতে পারেন। এনি টাইপ অফ ডিজাইন রিলেটেড পোস্ট আপনার দিতে হবে। লাইক হচ্ছে আপনার লিঙ্কডইনে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা তুলে ধরতে হবে, ঠিক আছে? এবার আসেন যে আমরা কিভাবে লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করব। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আপনি ডিরেক্ট অন্যান্য যে কোনো দেশের লাইক ইউএসএ, ইউকে বা অন্যান্য যেসব কান্ট্রিজ আছে এগুলার বিজনেস ওনারদের সাথে আপনি ডিরেক্ট কানেক্ট হইতে পারবেন, ঠিক আছে? সো কানেক্ট হওয়ার সাথে সাথে আপনি ওদেরকে ডিরেক্ট মেসেজও পাঠাইতে পারবেন। সো আমার যে স্ট্র্যাটেজিটা ছিল, আমি তাদেরকে একটা অ্যাপ্রোচ টাইপ একটা মেসেজ পাঠাইতাম। প্রতি মাসে আমি প্রায় 300টার মতো মেসেজ পাঠাইতাম। সো আমি 3 মাসে মনে হয় 1200 জনকে মেসেজ পাঠানোর পর আমি ওইখান থেকে 5 জন এই যে $10,000 অর্থের আমি ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে? এটা 3 মান্থ আমার স্ট্রাগল করার পর, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে কোল্ড ইমেল, ঠিক আছে? কোল্ড ইমেলের মধ্যে আমি ক্লায়েন্ট পাই, কিন্তু 1 বছর টানা মেসেজ দেওয়ার পর এর মধ্যে আমি অনেকবার ডিপ্রেশনে গেছি, ভাই আমার দিয়ে হবে না, আমি লাইফলেস, ঠিক আছে? অনেক ফার্স্ট্রেশনে চলে গেছি, বা মেরা জিন্দেগি টুট গয়া, ঠিক আছে? এরকম ব্যাপারে আমি চলে গেছিলাম, ঠিক আছে? আমি ভাবছি যে ভাই তাহলে আমি ডিজাইনিংয়ে ছেড়ে দিই, ক্লায়েন্ট যদি না পাই কী হবে, এই 10-20 হাজার টাকা দিয়ে কিছু হবে না। তারপরও আমি লেগে থাকছি, আমি ধৈর্য ধরে থাকছি যে না, করতে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমি আলটিমেটলি ক্লায়েন্ট পাইছি, ঠিক আছে? সো ওই জায়গা থেকেই আজকে আমি এই জায়গায় আসছি। অ্যান্ড এখানে আরেকটা বড় ব্যাপার আছে। ধরেন আপনি ক্লায়েন্ট পাইলেন, এবার ওই ক্লায়েন্ট তো চলেও যেতে পারে, মানে একটা কাজ দিয়ে তো সে হাওয়া হয়ে যেতে পারে, ঘোস্ট হয়ে যেতে পারে, যেরকম আমার সাথে অনেক ক্লায়েন্ট এরকম করছে, ঠিক আছে? বাট এখন আমি বুঝে গেছি, ঠিক আছে? ধরেন যে একটা ক্লায়েন্ট আপনাকে $20 একটা কাজ দিল, ঠিক আছে? তারপর হচ্ছে কাজ দেওয়ার পর $20 না, ধরেন যে $300 একটা কাজ দিল। হ্যাঁ, $300 কাজ দেওয়ার পর উনি আপনার কাছে আবার রিপিট আসছে যে সাইফ, তোমাকে আমি $5 একটা কাজ দিতেছি, এটা একটু করে দাও কষ্ট করে, ঠিক আছে? আপনি তখন বললেন না, আমার তো আরও অনেক কাজ আছে, আরও বড় বড় প্রজেক্টস আছে, এই কাজটা আমি করবো না। তখন কি হবে, উনি আপনার থেকে একেবারে চলে যাবে, উনি অন্য কাউকে দিয়ে ওই $5 কাজ করাবে, ইভেন উনি তার সাথে অনেক ক্লোজ রিলেশনশিপ রাখবে, ঠিক আছে? তখন হবে কি যে ছোট বড় যে কাজই আসুক, সে না ওই মনে করেন যে রাব্বিকে দিয়ে করাবে, ঠিক আছে? তখন আর সাইফের কাছে আসবে না। সো রিলেশনশিপ অনেক ইম্পর্টেন্ট। রিলেশনশিপ, মনে করেন যে একটা ক্লায়েন্ট আপনাকে $20 বা $300 কাজ দিয়ে সে ঘোষ হয়ে যাইতেছে, আপনি না ওর সাথে মেসেজ করবেন যে কী অবস্থা, কেমন আছেন, আপনার বিজনেসের কী অবস্থা, আমার এই ডিজাইন কি আপনার বিজনেসে ভালো মতো মানে কাজে লাগছে, সেলটেল কি বাড়ছে, র্যান্ডম। মানে আবার এটা বলতে চান না যে ভাই ওই দিন তো কাজ দিছিলেন, নতুন কি কোনো কাজ আছে, মানে হবে তাহলে একটু কাজ দেন, টাকা পয়সা তো নাই, পকেট খালি হয়ে গেছে, ঠিক আছে? তখন মনে করেন যে ব্লকও করে দিতে পারে, ঠিক আছে? এগুলো করা যাবে না। কিন্তু ক্লায়েন্টের সাথে আপনি যদি আপনার পুরানো ক্লায়েন্টের সাথে আবার নতুন করে রিলেশনশিপ মেক করেন, দেখবেন যে ওদের থেকেই আপনি কাজ আদায় করতে পারতেছেন, ঠিক আছে? তো এই গেল। এবার আসেন আমরা একটু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিতে চলতেছে, সেটা হচ্ছে যে ডিজাইন কোয়ালিটি, ঠিক আছে? ডিজাইন কোয়ালিটি। সো এখন বর্তমানে দেখা যাইতেছে, মানে আমি জানি না যে এই জিনিসটা যদি বলি অনেকে ট্রিগার হইতে পারে, সো আমি আগেই সরি বলতেছি। সো বর্তমানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কোর্স, ঠিক আছে? যেইটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই কোর্স, ঠিক আছে? আমরা ভুল কি করি জানেন? আমরা ভুল করি হচ্ছে ভুল মানুষের থেকে কোর্স পারচেস করে আমরা লার্নিং করি। লাইক জিনিসটা এমন হয়ে গেছে যে আমরা গ্রাফিক্স ডিজাইন, মানে এখন বর্তমানে ছেলেপেলেরা গ্রাফিক্স ডিজাইন শিখে কোর্স বিক্রি করার জন্য, ঠিক আছে? মানে আমি 1 বছর লাইন আপে গ্রাফিক্স ডিজাইন শিখে একটা কোর্স রেকর্ড করলাম 1 মাস লাগায়, $500 একটা কোর্স বা $1000 একটা কোর্স, এইটাকে আমি কন্টিনিউয়াসলি মার্কেটিং করে বিক্রি করতে থাকবো। এখান থেকে আমার তো ভাই মাস শেষে 20-30 হাজার টাকা আসতেছে। কিন্তু ওই ছেলে যে বিগিনার বা মিড লেভেলের ডিজাইনার,
ও কিন্তু মিড লেভেলের ডিজাইন থেকে আরও হাই লেভেল ডিজাইন ও শিখাতে পারতেছে না। সো নতুন যে আসবে ও কিন্তু মিড লেভেলের ডিজাইনই শিখবে, ও কিন্তু হাই লেভেলের ডিজাইন শিখবে না। তখন কিন্তু আলটিমেটলি তার কি পুরা মানে ক্যারিয়ারই শেষ। ঠিক আছে, এই জন্য হয় কি, যখন আমরা বা অ্যাজ এ ফাউন্ডার বা আমি একটা এজেন্সির ফাউন্ডার, আমি যখন ডিজাইনার খুঁজি 300-400 ডিজাইনিং আমি পাই, কিন্তু একজনকে আমি হায়ার করি না, আমি আবার পোস্ট দিই, তখন ভাবে কি যে এই কোম্পানি খারাপ। ঠিক আছে, এই কোম্পানিতে বা মানে প্রতি মাসে ডিজাইনার চলে যায়, কিন্তু এমন না। ঠিক আছে, কারণ আমরা ডিজাইনার পাই না। একটা মানে বিষয়টা এমন কি যে আমরা ডিজাইন করি ডিজাইনের জন্য। ঠিক আছে, মানে এমনি ওই যে আগে মা বাবারা বলতো না যে তুই পড়ালেখা করস হুদাই, ঠিক আছে, শিখার জন্য কিছু করস না, মানে এরকম আমরা ডিজাইন করি ডিজাইন করার জন্য। মানে ভাবে যে আচ্ছা কোনো রকম ডিজাইন কইরা ক্লায়েন্ট পাবো না। আপনার ডিজাইনে যদি মানে সলিউশন, প্রবলেম সলিউশন যদি না থাকে, আপনি কখনোই মানে গ্রো করতে পারবেন না। আপনি একটা লেভেলের পর গিয়ে ঝরে পড়ে যাবেন। তার উপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন এআইয়ের জেনারেশন ভাই, মানে এইরকম মানে কোর্সে আপনি যদি এনরোলও করেন কোনো লাভ নাই, আজ থেকে 1 বছর পর আপনার ঝরে পড়ে যেতেই হবে। সো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, যখন কোনো কোর্সে এনরোল করবেন তখন মেন্টর দেখবেন যে আপনার মেন্টরকে প্রশ্ন করবেন যে ভাই আপনার অভিজ্ঞতা কত, আপনি কি কি করছেন, আপনার পোর্টফোলিও কি, আপনি কোন কোন জায়গায় কাজ করছেন। ঠিক আছে, দেন গিয়ে তার থেকে আপনি নেবেন। আর যারা ভালো মেন্টর ওরা অলওয়েজ এক্সপেন্সিভ হয়, লাইক 5,000 টাকা থেকে তাদের কোর্স স্টার্টিং। ঠিক আছে, সো ইভেন এটা আরও বেশিও হয়। সো আমি বলবো যদি আপনাদের টাকা রিলেটেড কোনো প্রবলেম থাকে ভাই কোর্স কিনেন না। ইউটিউবে অনেক ভালো ভালো মানে ডিজাইনার্স আছে যারা শিখায়। স্পেশালি আমি আজ থেকে আরও 8 বছর আগে আমি ইউটিউব দেখে আমি ডিজাইন শিখছি ভাই। আমি যে ডিজাইন শিখবো বা আমি যে ডিজাইনার হব এটা আমি মানে কখনো চিন্তাও করি নাই। আমি হচ্ছে আজ থেকে আরও 8, 9, 10 বছর আগে গেমার ছিলাম। ঠিক আছে, গেম খেলতে খেলতে এই যে আমার চোখের গ্লাস আমি মোটা বানাইছি। ঠিক আছে, সো ওই সময় আমি গেম খেলতে খেলতে চিন্তা করলাম যে গেম থেকে মানে গেমটা আসলে কি, এই জিনিসটা বানাই কেমনে। তো এই জিনিসটা ইউটিউবে সার্চ করতে করতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এগুলো দেখলাম, এগুলো শিখলাম। দেন আস্তে আস্তে বিভিন্ন অর্গানাইজেশন বা এনজিওর কাজ করতে করতে এই যে আজকে ডিজাইনার। ঠিক আছে, অ্যান্ড এখন আমি বর্তমানে এই যে রিলেশনশিপের মাঝখান দিয়ে আমি আরেকটু ঢুকাই, যে ক্লায়েন্ট রিলেশনশিপের কথা যে বলছিলাম ওই সময়, এখন যেটা আমি ফেস করতেছি, আমি এখন আমার এজেন্সিতে আমি টাইম দিচ্ছি, আমি একটা জায়গায় ফুল টাইম জবও করি না। ও হ্যাঁ, ক্লায়েন্ট আচ্ছা থাক, এটাই বলতেছি। আমি ভাই একটু ফোনটা নেন, এটাই বলতেছি যে ক্লায়েন্টের ফোন আমি কেটে দিছি। হ্যাঁ তো হচ্ছে আমি আমার এজেন্সিতেও টাইম দিচ্ছি, একটা ফুল টাইম জবও করতেছি, প্লাস হইতেছে আমি 3D অ্যানিমেশন শিখতেছি। সো আমার ক্লায়েন্টের জন্য কোনো সময় নেই, আমার নিজের জন্যই কোনো সময় নেই। সো ওরা কি আমার জন্য বসে থাকবে? আমার জন্য কখনোই বসে থাকবে না, ওরা ওদের বিজনেস অন্য কাউকে দিয়ে চালাবে। তো এখন আমি টেনশনে আছি যে আমি ওদেরকে আজ থেকে 6 মাস পরে কীভাবে কামব্যাক করাবো, কারণ আমার কাছে তো টাকা পয়সা নেই। ঠিক আছে, সো আমি আলটিমেটলি তো মানে আমার তাদেরকে লাগবে। সো এটাই যে ওদের সাথে আলটিমেটলি রিলেশনশিপটা বজায় রাখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার সময় আজকে রাবি ভাই আমাকে অনেক কম সময় দিছে। ঠিক আছে, সো যাই হোক, লিঙ্কডইনের যে বিষয়টা এইটা আসলে অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, অনেক বড় একটা বিষয়। এইখানে 15-20 মিনিটে লিঙ্কডইনের সম্পর্কে টোটালি বোঝানো যাবে না। বাট আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সো যেখানে আমি একটা ভিডিও দিব। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সাইফ ডি। আর আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ারিফাই করে রাখি, যে আমি কোর্স বা মেন্টরশিপের যে কথা বলছি, এখানে অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ আমার কোর্স আছে, ওটার দাম 10,000 টাকা, এই জন্য আমি মার্কেটিং করতেছি। কিন্তু না ভাই, আমার কোনো কোর্স নাই। ঠিক আছে, ইভেন আমি কোর্সের বিপক্ষে কথা বলি যারা কিনা এই 500 বা 1,000 টাকায় কোর্স সেল করে। ঠিক আছে, আমার কোনোই প্রবলেম নেই। বাট আমি একটু মার্কেটিং করতে পারি, যে ওই যে পিছে বৈশা আছে ভদ্রলোক, ওই যে অর্জুন দা, ঠিক আছে, তো ওই যে পিছে লুকায় আছে। ঠিক আছে, সো আপনারা চাইলে ওনার কোর্স করতে পারেন, সমস্যা নেই। বিকজ উনি অ্যাজ এ মেন্টর খুবই মানে অসাধারণ, এটা সবাই জানে। ঠিক আছে, সো হ্যাঁ, সো এটাই। বাট কোনো এই হেরাফেরি মানুষের থেকে শিখেন না, আলটিমেটলি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।